গর্ভে বাচ্চাও আসছে। বাচ্চা আসার পরে এবার শয়তানে বুদ্ধি দিচ্ছে, এবার সিসা যা করবা তো করে ফেলছো, এবার ওই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চাটাকে মেরে ফেলো। তখন ভূমিষ্ঠ হওয়ার পরে ওই বাচ্চাটাকে একদম মেরে দাফন দিয়ে দিচ্ছে। তো বলছে মেয়েকে তো মানে বাচ্চাকে তো দাফন দিলাম, এবার মেয়েকে কি করবো? এই যে ইসের সাথে আমি জড়াই করছি, এটা থেকে তো রেহাই পাওয়ার কোনো পথ দেখতেছি না। তখন বলতেছে শয়তান যে তাহলে ওই মেয়ে কমে নেব, তাই ছাড়া তো আমিও আর কোনো বাদ দেখতেছি। এভাবে কুমন্ত্রণা দেওয়ার পরে ওই মেয়েকেও মেরে একসাথে জোড়া দাফন দিয়ে রাখছে। 3 ভাই যখন ফিরে আসছে, বার্সিসার কাছে গেছে, বিখ্যাত বুজুর্গ যে আমাদের বোন কোথায়? তখন বোনকে ওই শয়তানের কুমন্ত্রণায় শয়তান বুদ্ধি দিয়ে দিয়েছে, বলছে যে তোমার বোন অমুক রোগে মারা গেছে। তারা বিশ্বাস করে নিছে, এত বড় বিশ্বস্ত ব্যক্তি, এত বড় বুজুর্গ মানুষ, তিনি তো মিথ্যা কথা বলতে পারে না। পরে উনি ওই 3 ভাই চলে গেছে। চলে যাওয়ার পরে ওই রাতে একই সাথে 3 ভাই স্বপ্ন দেখতেছে যে তোমার বোন মারা যায় নাই, কোনো রোগও ছিল না, উনি ইচ্ছা করে মেরে ফেলেছে, উনি হত্যা করছে, তোমরা যে ওকে ধরো। পরে বাদশার কাছে গেছে যে আমরা শুনছি আপনি মেরে ফেলেছেন, কি ব্যাপার? সব খুলে বলে। এরপরে সব খুলে বলছে। খুলে বলার পরে ওই 3 ভাই বলছে যে এত বড় অপরাধ যখন যা হয়েছে তো হয়েছে, আবার তাকে মেরে ফেলছে, এই অপরাধের তো কোনো ক্ষমা হয় না, তা আমরা তোমাকে মৃত্যুদণ্ড দেব। এই জন্য শুলিতে চড়াবে, শুলি প্রস্তুত হয়ে গেছে। এখন শয়তানের কাছে বাদশার পরামর্শ যাচ্ছে যে তোমার কুমন্ত্রণার পরামর্শেই তো আমি এই পর্যন্ত আসছি, আমার 70 বছরের ইবাদত শেষ হয়ে গেছে, এখন এই অবস্থা আমি কি করবো আমাকে বলতে দাও। তখন বলতেছে সবই তো মুক্তি আমিই দিলাম, শেষ একটা পরামর্শ দেয়, এই পরামর্শটা যদি শুনো তাহলে হয়তো আমার মৃত্যু থেকে তুমি পরিত্রাণ পাইতে পারো। তা কি কি বুদ্ধি? সর্বশেষ একটা শর্ত হলো আগে আমাকে একটা সিজদা দিতে হবে, আগে আমাকে একটা কি দিতে হবে? সিজদা দিতে হবে, তারপরে এই মৃত্যু থেকে তোমাকে কিভাবে বাঁচানো যায় আমি ভালো ভালো পরামর্শ দিব। এই বার্সিসা 70 বছরের বুজুর্গ, খানকা থেকে জীবনে কোনোদিন ঘরের বাইরে বের হয় নাই, এই বার্সিসা শয়তানকে সিজদা করছে। ঈমান আছে না? নাই। মৃত্যুদণ্ড ঠিকই বার্সিসার হয়ে গেছে, কিন্তু ঈমানের উপর হয় নাই, কুফরের উপর হইছে। ঈমানের উপর হয় নাই, শিরকের উপর হইছে, কারণ শয়তানকে সিজদা করছে। যে কথা বোঝাতে চাইছে যে বার্সিসার 70 বছরের আমল, আর আমরা তো অনেকে নামাজ শুরু করি দাড়ি পেকে যাওয়ার পরে। আমাদের বিবেচনায়, আমাদের দৃষ্টিতে যুবক বয়সে ইবাদত করার সময় না। ইবাদত করার সময় হচ্ছে চুল দাড়ি কাটবে, নাতিপুতি বিয়ে দিব, মেয়ে ছেলে বিয়ে দিব, সব ঝামেলা মিটানোর পরে যখন একদম ফ্রি তখন থেকে আমরা শুরু করতে হয়। এরকম একটা মানসিকতা আমাদের আছে না? নাই আছে। আর সে 70 বছর ইবাদত করার পরে নিমিষেই তার সব শেষ হয়, এমনকি সেই ইমানের সাথেও মৃত্যুবরণ করতে পারে নাই। তাহলে আমরা যারা এই ব্যাপারটা আমল করতেছি, আমাদের আমলের উপর কি নির্ভর হওয়া যায়? এই জন্য বলতেছি যে আমল থেকে একদম হাত গুটায় না নেওয়া, আবার নিজের আমলের উপর অতি নির্ভর না হওয়া, বরং আল্লাহ তাআলার যে আদেশ নিষেধ আছে এগুলো মেনে চলা, আর আল্লাহর কাছে আশা রাখা, হয়তো আল্লাহ নাজাত দিতে পারেন। এইভাবেই চলতে থাকা। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন।